মর্নিং এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 25শে নভেম্বর, আর আজ থেকে ঠিক 2 বছর আগে আজকের দিনটাই এই সময় আমার বিয়ের তোড়ঝোড় পুরো তুঙ্গে। 25 তারিখে যেহেতু ডেট ছিল, মানে সকালবেলা আমি বৃদ্ধির জন্য লাল পাড় সাদা শাড়ি পরে পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। আর আজকের ডেটে এই দিনটায় কলকাতাতে ফ্ল্যাটে আছি। আর আগের ব্লগটা তোমরা যেমনটা দেখলে, কেক কাটা, সেলিব্রেশন, খাওয়া দাওয়া সব কিছুই আগের ব্লগটায় তোমরা দেখে নিয়েছো। কারণ সানডে ছিল আর সানডে সবার ছুটি থাকার জন্য আগের দিনটা আমরা চুজ করে নিয়েছিলাম। তো এখন সকালবেলা উঠে পড়েছি, আর আজকে আমরা অ্যানিভার্সারিতে যাব হচ্ছে পুজো দিতে, দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে। প্রিয়াঙ্কা এসেছিল আমাদের এখানে কলকাতায়, ওকে রেখে দিয়েছি, ওকে নিয়েই আজকে যাব। ও, আমি আর আমার বর তিনজনে আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। আর দেখি সারাদিন কি করা যায়, দুজনে হয়তো ল্যাদ খাবো সারাদিন, আর কিছুই করব না। কেউ থাকলে অ্যাক্টিভিটিস করতে ভাল লাগে, দুজনে মিলে কিছুই হবে না। তাও প্রিয়াঙ্কাটা আছে বলে আজকে ভাল লাগছে। 2 বছর আগেও এই দিনটাতে ও ছিল, আজকেও এই দিনটাতে ওই আছে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে কন্টিনিউ করি। আর কলকাতায় খুব ঠান্ডা পড়ে গেছে, হঠাৎ করে 2-3 দিন হলো ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তো চলো ব্লগটা স্টার্ট করি। কুয়াশা কুয়াশা একটা পরিবেশ, ঠান্ডা পড়েছে। আর কালকে এই গাছটা লাগানো হয়েছে, এই গাছটা আর এই গাছটা, দুটো গাঁদা গাছ লাগানো হয়েছে। আর এই যে ও হ্যাপি অ্যানিভার্সারি। বদমাশি করলে না জানলা দিয়ে বার করে দেবো একেবারে। এই যে গোলাপি রঙের পাঞ্জাবিটা দেখছো, যেটা ও পরে আছে, সেটা কিন্তু আমারই গিফট করা। আমি একজনের কাছে কাস্টমাইজ করে এটা বানিয়েছি। তোমরা যদি তার সাথে যোগাযোগ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমি বলে দেব। আর পাঞ্জাবিটা কেমন হয়েছে নিচে কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলো না। চলো এরপর বেরোই। এখন 8টা মতো বাজে, আমরা তিনজনে এইমাত্র দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নামলাম। এরপর যাওয়ার সময় ভাবছি একটু অটো করেই চলে যাব, আসার সময় হেঁটে আসা যাবে, এখন অটো করেই চলে যাই, নাহলে লেট হয়ে যাবে আমাদের অনেকটা। চলো এখন অটো ধরি, যাই পুজো দিয়ে আসি আজকে। দমদম থেকে দক্ষিণেশ্বর আসতে খুব একটা বেশি সময় লাগে না, একটা মেট্রো ধরলেই এখানে পৌঁছানো যায়। পৌঁছে গেছি আমরা মন্দিরে। আর জানো তোমরা সবাই যে মন্দিরে ফোন অ্যালাউ করে না, তাই তোমরা বাইরে থেকেই মাকে দর্শন করে নিও। মা যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, এই কামনাই আমি করি। এই সিঁড়িগুলো দিয়ে নামতে উঠতে কিন্তু বেশ মজা আসে, মানুষ এখন সিঁড়ি বেয়ে ওঠা ভুলেই গেছে এইসব সিঁড়ির জন্য। পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দির প্রাঙ্গণে। এবার হচ্ছে প্রসাদ নেব, তারপর পুজো দিতে যাব। পুজো দেওয়া কমপ্লিট করে গঙ্গার পাড়টায় এসে একটু দাঁড়িয়েছি। আসলে প্রিয়াঙ্কার গঙ্গা জল নিয়ে যাওয়ার কথা ছিল, সেই জন্য গঙ্গার পাড়ে এসে একটু দাঁড়িয়েছি। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ করে না, সুতরাং আমরা ফোন নিয়ে যেতে পারিনি। আর ওই যে ওখানে গেছে গঙ্গা জল আনতে। আমরা বাড়ি থেকে 7টা নাগাদ বেরিয়েছিলাম, 7:30টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছি। আর জানো এবারে আশ্চর্যজনকভাবে একটুও লাইন ছিল না, আমরা কোনো রকম লাইনের সম্মুখীন হইনি, জাস্ট গেছি, পুজো দিয়েছি, চলে এসেছি। এত ভালো করে মাকে দর্শন হয়েছে সে আর কি বলবো। লাইনে থাকলে ভিড় ভাট্টা হয়, আর এখানে একদম সুন্দরভাবে মাকে পুজো দিয়ে আমরা ফিরে এসেছি।
অ্যানিভার্সারি সেলিব্রেশন তো আগের দিনই হয়ে গেছে, আর আজকে অ্যানিভার্সারির দিন শুধু বাড়ির কাজ আর বাড়ির কাজ। শীতকাল এসে গেছে, তাই কাঁথা কম্বল বালি সব কিছুকেই একবার করে রোদ খাওয়ানো খুব জরুরি। তাই আজকে একটা দিন ওর ছুটি নিয়েছিল, তাই ওকে বললাম চলো আজকে গিয়ে ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিই। ও ব্ল্যাঙ্কেটগুলো নিচ থেকে ছাদ অবধি তুলে দিয়েছিল, কারণ ভারীগুলো আমি তুলতে পারতাম না। তারপর আমি চলে এসেছি সবগুলোকে রোদে দেওয়ার জন্য। অ্যানিভার্সারির দিন প্রচুর কাজ করেছি, সমস্ত ঘর গুছিয়েছি, সব জিনিস পরিষ্কার করেছি। এইভাবেই গোটা দিনটা কেটে গেছে। এখন পুরো ঝাড়পোছ চলছে। এই বোতলগুলো সব কালকে বেরিয়েছিল, এগুলোকে এখন ঢুকিয়ে ঢুকিয়ে সব রেখে দেবো। আমাদের দুজনের জন্য এই কটা বোতলই যথেষ্ট, এত কিছু লাগে না। এগুলো এখন ঢুকিয়ে রেখে দেবো। এদিকে ভাত হচ্ছে, প্রিয়াঙ্কা আছে যেহেতু আমি বললাম, প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করে যাবে। এইদিকে ভাত হচ্ছে, মোটামুটি ঘর গোছানো কন্টিনিউ চলছে। আমি এসে মেকআপও তুলিনি, খেয়েছি, দই মুড়ি খেলাম। ঘর আগে গোছাই, তারপরে সব কাজ হবে। ভাত হয়ে গেলে প্রিয়াঙ্কা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপর বাকি আবার কাজগুলো আস্তে আস্তে করবো। সমস্ত জলের বোতলগুলোকে সাইড করে টেবিলটাকে ভালো করে মুছে দিচ্ছি। যেহেতু আমাদের এই খাবার টেবিলটার ওপর কোনো রকমের টেবিল ক্লথ পাতা নেই, তাই জন্য এটা মাঝে মধ্যেই খুব দাগ হয়ে যায়। কাঁচের জিনিস তো একটু কিছু হলেই দাগ হয়ে যায়, তাই মাঝে মধ্যেই এটাকে আমি সুন্দর করে কলিন দিয়ে পরিষ্কার করি। আর আগের দিন যেহেতু এই টেবিলটার উপর অনেক অত্যাচার হয়েছে, তাই ভালো করে এখন এটাকে পরিষ্কার করে দিচ্ছি। প্রিয়াঙ্কা ততক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির থেকে চলে গেছে, ওর মেদিনীপুর ফেরার কথা। আর আমি ওকে অ্যানিভার্সারিতে কি কি দিয়েছি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। ও যেহেতু চশমা পরে, তোমরা জানো ও চশমা পরে, চশমা ইউজ করে, তাই জন্য দেখো আননেসেসারি জিনিস দেওয়ার বয়স আমরা পেরিয়ে এসেছি। তাই ওকে আমি লেন্স কার্ট থেকে দুটো ফ্রেম কিনে দিয়েছিলাম। এটা হচ্ছে একটা ফ্রেম ওই ট্রান্সপারেন্ট ঠিক বলবো না, হালকা স্কাই কালারের, আর একটা হচ্ছে ব্লু কালারের। এটা রেগুলার ইউজ করবে আর ওটা কোথাও গেলে ইউজ করবে। এরপর চলে এসেছি বিছানাগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করব। বেডশিটটা আর চেঞ্জ করিনি, ওই বেডশিটটাই আছে, তবে বিছানাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে, আর আজকে স্পেশাল আর কিছুই হয়নি। কালকে যা স্পেশাল হওয়ার তো হয়ে গেছে। সকাল থেকে অনেক ব্লগ শেয়ার করেছি, সমস্ত কাজবাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এসছি চা বানাবো, রাতে সবজি কাটলাম, এখন চাটা খাবো আর রাতে রান্না করব। বলতেই ঢ্যাঁড়সের তরকারি হবে আর আলু ভাজা হবে, এই দুটোই। আর আপাতত এখন আমি চা বসাবো। আমি এখন চায়ে চিনিটা অ্যাভয়েড করছি, কিন্তু দুধ চা আমি ছাড়তে পারবো না। আমার লিকার চা সকালে একবার খাই, কিন্তু দুধ চা আমি ছাড়তে পারবো না, মানে পারিনি আর পারবো না। তাই চিনি ছাড়া দুধ চা খাই, একটু খাই, বাট দুধ চাই খাই, চিনি অ্যাভয়েড করি একটুখানি। তখন চা বানাবো, দুজনে মিলে বসে চা খাবো।
যে বললাম দুধ চাটা সন্ধ্যাবেলা আমি ছাড়তে পারিনি, চিনি না দিয়েই দুধ চাটা খাই। একটু বেশি করে দুধ দিয়ে দিই, তাহলে হচ্ছে ভালো লাগে। সাথে একটু আদা আর অল্প করে এলাচও দিই, যাতে চিনির অভাবটা আমি বুঝতে না পারি। আর ও চিনি দিয়েই খায়। রান্না আমি বসিয়ে দিয়েছি, এখনই ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে, আলু ছাড়া এটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। রাতের জন্যই এটা হচ্ছে, ঠিক আছে। আর কালকে সকালের জন্য বাঁধাকপিটা আমি আজ থেকে সেদ্ধ করে রেখে দিচ্ছি, যাতে সকালে উঠে ফটাফট করে সব কাজগুলো করে নিতে পারি। অ্যান্ড ওর জন্য আলু ভাজা হবে, আলু কেটে রেখেছি রাতের জন্য। আর কাল সকালের জন্য ডাল হবে, সবজি দিয়ে ডাল হবে, পেঁপে আর ফুলকপি দিয়ে সকালবেলা ডাল হবে। তো আমি এগুলো এখন সব কমপ্লিট করেই রাখবো, সকালে উঠে একটু তাড়াহুড়ো থাকে, তাই আমি এখন এগুলো সব কমপ্লিট করেই রাখছি। একটা দিন কিভাবে কাজে কর্মের মধ্যে দিয়ে কেটে গেল, যদিও ভালোই হয়েছে, একটু পুজো টুজো দিয়ে এসেছি। আর আজকে ব্লগটাকেও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে ভিডিও দেখা কমপ্লিট করে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।